যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরতে চলছে অভিযান, আতঙ্কে অনুপ্রবেশকারীরা। আটককৃতদের ফেরত পাঠানোর সময় হেনস্থা ও নির্যাতনের অভিযোগ ব্রাজিলের। এখন উত্তপ্ত কঙ্গো, সেনা বিদ্রোহীদের তুমুল সংঘাতে প্রাণহানি 17, ঝুঁকিতে শান্তিরক্ষীরা। প্রতিবেশী রুয়ান্ডার বিরুদ্ধে বাড়ছে অভিযোগ, নিন্দা। চীনের কৃত্রিম বুদ্ধিভিত্তিক অ্যাপ ডিপসিক নিয়ে তোলপাড় যুক্তরাষ্ট্রে, ব্যাপক ধস মার্কিন প্রযুক্তি বাজারের শেয়ারের। দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে চলছে অভিযান। মার্কিন অভিযান বিভাগ আইসিইর নেতৃত্বে চলা এই অভিযানে এখন পর্যন্ত আটক করা হয়েছে 1000-এর বেশি অবৈধ অভিবাসীকে। এতে আতঙ্কে যুক্তরাষ্ট্রে অবৈধ বসবাসকারীরা। এর পাশাপাশি আটককৃতদের ফেরত পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। এ সময় হেনস্থা ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন অনেকে। মেরিল্যান্ডের সিলভার স্প্রিং এলাকা চলছে মার্কিন অভিবাসন বিভাগ আইসিইর অভিযান। বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে আটক করা হয় বেশ কয়েকজন অবৈধ অভিবাসীকে। এ সময় জব্দ করা হয় মাদক, অস্ত্র এবং পর্নোগ্রাফির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রমাণ। আমরা বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছি। এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, যারা এল সালভাদর সহ বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে এসে এখানে বসবাস করছিল। এদের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি, ডাকাতি এবং মাদক বিক্রির প্রমাণ মিলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে আটক করা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। ফলে আতঙ্ক ছড়িয়েছে দেশটিতে থাকা অভিবাসীদের মধ্যে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আমার বাবাকে আটক করে আইসিই। তিনি কোনো অপরাধী নন। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তাকে এভাবে আটক করে নিয়ে যেতে পারে কেউ। এ অবস্থায় অনেক অবৈধ বসবাসকারী স্বেচ্ছায় ফিরতে শুরু করেছেন নিজের দেশে। অভিযোগ উঠেছে ফেরত পাঠানোর সময় মার্কিন অভিবাসন বিভাগের নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছেন অনেকে। আমাদের সাথে চরম দুর্ব্যবহার করা হয়েছে, বর্ণবাদী আচরণ এবং নিপীড়নের শিকার হয়েছি আমরা। বিমানের ভেতরে প্রচণ্ড গরম ছিল, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। আমাদের পানি কিংবা খাবারের কিছুই দেওয়া হয়।